ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল, আর এর জেরেই দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আতঙ্কে প্রহর গুনছে তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম, সব বড় শহরের বাসিন্দারা। এমন পরিস্থিতিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দেশের ইতিহাসের নির্ণায়ক মুহূর্ত। ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করেই এই বড় আকারের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। নাম দিয়েছে রাইজিং লায়ন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সহ ডজন খানেক পারমাণবিক ও সামরিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। তেল আবিবের আশঙ্কা, ইরান খুব শিগগিরই পাল্টা আঘাত হানতে পারে। ইতোমধ্যে জেরুজালেমে বাঁচতে শুরু করেছে সাইরেন। রাজ্য জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ইসরায়েলের অভিযোগ, ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগুচ্ছে, আর সেই আশঙ্কা থেকেই এই আগাম প্রতিরোধমূলক হামলা। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এই অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে টার্গেট করা হয়েছে। হামলা চলবে আরও কয়েকদিন। ইরান জানিয়েছে, তেহরানে শোনা গেছে একাধিক বিস্ফোরণের শব্দ। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় রয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, দেশের শীর্ষ নেতৃত্ব জরুরি বৈঠকে বসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে জানিয়েছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তেহরান যেন ভুল করে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য না করে, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। বিশ্বজুড়ে চরম উত্তেজনার এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়ে গেছে, তা এখন আর সন্দেহের বিষয় নয়। পাল্টা হামলা হলে তা যে শুধু ইসরায়েল ইরান নয়, বরং গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে, সেই আশঙ্কাই এখন সবচেয়ে বড়।